This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের নৈরাজ্য পরিস্থিতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত অশান্তি জারি রয়েছে। সেই কারণেই বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা বহু মানুষের। জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তের কয়েক হাজার বাংলাদেশির জমায়েত, সেই ছবি দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়া সীমান্ত, যেখানে কয়েক হাজার বাংলাদেশি জমায়েত ইতিমধ্যে নজরে পড়েছে। ভারতে প্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ। কড়া নজরদারি চলছে সীমান্ত এলাকা জুড়ে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী নীলেশ্বর। বিষয়টা তো যথেষ্ট চিন্তার, যে কারণে সোমবার থেকে বেশ কিছু ব্যবস্থা নেবার কাজ শুরু হয়েছিল। কিন্তু এই যে ছবি দেখছি তো সাংঘাতিক, প্রচুর মানুষ ভিড় করেছেন। বিএসএফ এর পক্ষ থেকে কি কি স্টেপ নেওয়া হচ্ছে? দেখো শর্মিষ্ঠা, একেবারেই বিএসএফ কিন্তু প্রচন্ড রকম সজাগ ছিল, যার ফলেই কিন্তু এই যে এই এলাকায় খানিকটা অংশ যেখানে কাঁটাতার নেই, সেই এলাকা দিয়ে এরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল এবং কড়া নজরদারি থাকার জন্যই কিন্তু তাদেরকে আটকে দিতে পেরেছে। যেইটুকু আমরা গ্রামবাসীদের থেকে জানতে পারছি, আজ বেলা 10টা নাগাদ এখানে কয়েক হাজার মানুষ আসে এবং তারা প্রচন্ড রকম কান্নাকাটি শুরু করে, বলে আমাদেরকে এখানে ঢুকতে দিন, আমাদেরকে ভারতে আশ্রয় দিন এবং আমরা ওই দেশে প্রচন্ড রকম ভাবে অত্যাচারিত হচ্ছি, প্রয়োজনে আমাদেরকে বিএসএফ গুলি করে মেরে ফেলুক, তবুও আমরা ওই দেশে যাব না। এই অবস্থা। এরপরে যখন জানাজানি হয় যে সমস্ত এলাকা সিল করে দেওয়া হয়, তারপরে এই মুহূর্তে এখন কয়েক হাজার মানুষ যারা কাঁটাতারের ঠিক ওই পারে কিন্তু লাইন ভাবে দাঁড়িয়ে আছে। এর মধ্যে প্রচুর পুরুষ রয়েছে, মহিলা রয়েছে এবং বাচ্চারাও রয়েছে বলে আমরা জানতে পারছি। দেখো, আমাদের যে জলপাইগুড়ি জেলায় যে বাংলাদেশের যে নীলেশ্বর, স্বাভাবিক আমি তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু এই ছবিটা যথেষ্ট উদ্বেগের, যথেষ্ট চিন্তারও। হ্যাঁ, আশঙ্কা অবশ্যই করা হয়েছিল যে কাঁটাতারহীন এলাকাগুলোতে বিশেষ করে নজর দেওয়া হবে। সেই নজরও দেওয়া হয়েছে। বিএসএফ যথেষ্ট তৎপর যাতে কোনো রকম অনুপ্রবেশের ঘটনা না ঘটে। কিন্তু সাতকুড়া সীমান্ত, জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়া সীমান্ত, যেখানে কয়েক হাজার বাংলাদেশি দাঁড়িয়ে রয়েছেন, পুরুষরা রয়েছেন, মহিলা রয়েছেন, বাচ্চারাও পর্যন্ত রয়েছেন। কোথাও বারবার 1971-এর স্মৃতি যেন বারবার ফিরিয়ে দিচ্ছে এই ছবিটা। নীলেশ্বর, সত্যি যথেষ্ট উদ্বেগজনক ছবি। তাদের একটা দাবি রয়েছে, তারা ইতিমধ্যে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন যে যা খুশি হোক, আমরা বাংলাদেশে থাকবো না, আমাদেরকে অপর প্রান্তে যেতেই হবে। তো এই প্রান্ত থেকে তাদেরকে বোঝানোর কোনো পরিচেষ্টা বা কিছু বিএসএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত আর কোন পথে তাদেরকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোন পথ অবলম্বন করছেন বিএসএফ আধিকারিকরা? দেখো, আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যতদূর জানতে পারছি যে আমাদের বিএসএফ আধিকারিক এবং অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তারা এখানে আসছেন এবং দুই রাষ্ট্রের মধ্যে কথা বলে একটা কিছু যাতে সমঝোতায় আসা যায় এরকম একটা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু পরিস্থিতি এখনো ওই প্রচন্ড রকম অস্থির হয়ে আছে। ওই মানুষরা কিন্তু কোনো মতেই বাংলাদেশে যেতে চাইছেন না। তারা কিন্তু সীমান্তের ঠিক কাছের যে রাস্তা রয়েছে সেখানেই কিন্তু অবস্থান করে রয়েছে কয়েক হাজার পুরুষ মহিলা, এই অবস্থা রয়েছে। এবং এখানে এখন দফায় দফায় সমানে সাজোয়া গাড়ি আসছে এবং আরো বেশি করে এখানে ফোর্স বাড়ানো হচ্ছে বলে আমরা বুঝতে পারছি এবং আরো এখানে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি আমাদের নজরে এসছে। শর্মিষ্ঠা, নীলেশ্বর, তুমি আমাদের সঙ্গে থাকো। সত্যি ছবিটি উদ্বেগজনক এবং বাংলাদেশের যে অশান্তি এবং নৈরাজ্যের পরিস্থিতি আমরা শুধু বলছি না, সেখানকার ছবি পর্যন্ত দেখা যায়, কারণ ছবি আসল কথা বলে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন সময়কার ছবি আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরেছি এবং সোমবার থেকে এই আশঙ্কাটাই করা হচ্ছিল যে এবার বাংলাদেশে যে নৈরাজ্য দেখা দিয়েছে, যে অশান্তির পরিবেশ দেখা দিয়েছে, আমাদের দেশে অনুপ্রবেশের ঘটনা বাড়তে পারে। যে কারণ সোমবার থেকে কড়া নিরাপত্তা কাঁটাতারহীন এলাকাতেও যেমন রয়েছে এবং কাঁটাতার যুক্ত এলাকাগুলোতেও রয়েছে। এবং আজ যে ছবি ধরা পড়ছে, কারণ আস্তে আস্তে সময় যাচ্ছে, আস্তে আস্তে মানুষ চেষ্টা করছেন, বাংলাদেশে যারা এই মুহূর্তে নিরাপদ বোধ করছেন না তারা চেষ্টা করছেন অন্য জায়গায় চলে আসার এবং তাদের প্রথম পছন্দই আমাদের রাজ্য। কারণ আমাদের রাজ্যে সব থেকে বেশি সীমান্ত এলাকা, ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রয়েছে আমাদের রাজ্যে অনেকটা এলাকা। সেই কারণে আমরা জলপাইগুড়ি মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে কয়েক হাজার বাংলাদেশি ইতিমধ্যে ভিড় করেছেন।
নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে রয়েছেন, বাচ্চারাও রয়েছেন এবং তারা সেখানে যেন বলছেন যে তাদেরকে ঢুকতে দেওয়া হোক, না হলে তাদের প্রাণ নিয়ে নেওয়া হোক। এতটাই অসহায় অবস্থা তাদের। যদিও বিএসএফ কিন্তু এই ভারতে প্রবেশের চেষ্টা ইতিমধ্যেই ঢুকে দিয়েছেন কড়া নজরদারি সীমান্ত এলাকা জুড়ে, এবং দুই দেশের মধ্যে আলোচনা করে যদি এই সমস্যার সমাধান করা যায় তারই একটা চেষ্টা ইতিমধ্যেই হয়তো শুরু হয়ে গিয়েছে। বলছি না, বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আছে সেটা আমরা খবর শুধুমাত্র জানাচ্ছি না, সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কুষ্টিয়া জেলার ছবি। কুষ্টিয়া জেলায় কারাগারে বিদ্রোহ, গেট ভেঙে পালানো 40 থেকে 50 জন বন্দী। জেল সুপারের কার্যালয় সূত্রে অবশ্য খবর, কোনো অস্ত্র বা কোনো কিছু লুটপাট হয়নি। গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন কারারক্ষীরা। কারাগারের নিয়ন্ত্রণে বাংলাদেশের সেনাবাহিনী। খাওয়া দাওয়ার মুহূর্তে ওই মুহূর্তেই আপনার কারাবন্দি প্রায় 150-200 আসামি একত্রিত হয়ে গেটের দিকে চলে আসে এবং মেইন গেট ধাক্কা দিয়ে ওরা বাঁকা করে ফেলে এই গেটের মাঝে ঢুকে সামনের গেটে ধাক্কা দিয়ে আপনার ওইটাও খুলে যায়। খুলে গেলে পরে আপনার বাঁকা অবস্থায় থাকে, খুলে গেলে পরে তখন ওই 8-10 জন বন্দী পলায়ন সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আমরা অ্যালার্ম দিই এবং এসে আমাদের সকল লোকজন একত্রিতভাবে চলে আসে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। ভিতরে বন্দীরা সব লকাবে আছে এখন